তোমাকে কে বললো ওর দাদা সুখী হয়নি? সে আর আমার থেকে ভালো কে জানিল? হ্যাঁ, আমার কাছে তো সুখের মানে ক্ষমতা নয়, আমার কাছে সুখের মানে হলো গে শান্তি। তুই তো স্বামীকে আর যাই দিস না কেন, শান্তি কোনোদিনও দিতে পারবি নিকো। ওই শান্তিখানা আমার কাছেই বাঁধা আছে। ওলো ছুটকি, আমি তো কোনোদিনও তোর সঙ্গে নোংরা খেলা খেলতে যাইনি কো। ওই জন্যই তোর স্বামীর জীবনে কোনোদিন শান্তি এলুনি, বুঝেছিস? কিলো নতুন বউ, হে তার সঙ্গের মতো ডাইরেক্ট কথা কেন গিলছি? যা দিগনি এখান থেকে। ও নতুন বউ, একখানা কথা তোমাকে ভালো করে বলে দিচ্ছি, ঠিক করে মাথায় ঢুককে নাও। আজ থেকে তুমি হলে গিয়ে সংসারের নক্ষী, তুমি কিন্তু কাজের নোক নও। সবার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য পালন করবে, কেমন মা? কিন্তু যারা তোমার দায় নেবে না, তুমিও তাদের দায় নিতে যাবে না, বুঝেছো? নইলে কি হবে বল দিগনি? সারা জীবন আমার মতো ঠকে মরবি, বুঝেছিস? বুঝতেই তো পারছো, কনজারভেটিভ ফ্যামিলি। মানে সমুদ্রের গায়ে পাঞ্জাবিটায় সিঁদুরটা লেগেছিল তো, আর তোমারও কপালের সিঁদুরটা। এরপর থেকে একটু সাবধানে, হ্যাঁ? তুমি যাও, ঠিক করে এসো, আমি এই দিকটা সামনে নিচ্ছি। কঙ্কাবতী, আমি কিন্তু শুধু সমুদ্রের বন্ধু নই, তোমারও বন্ধু। যাও। শাইনি, বলুন আন্টি। তোমার সাথে আমাদের একটু কথা আছে। আচ্ছা সায়নী, তোমার কি মনে হয়, মানে তোমার বন্ধু আমাদের পুকুল এই মেয়েটাকে নিয়ে সারা জীবন চলতে পারবে? পিসিমণি, সমুদ্র ওকে ঠিক তৈরি করে নেবে। সায়নী, এটা তো কোনো নার্সারি স্কুল নয় যে সমুদ্রকে পড়িয়ে টরিয়ে মানুষ করে নেবে। এটা তো স্বামী স্ত্রীর সম্পর্ক। তোমার মতো একটা মেয়ে থাকতে সমুদ্রের সাথে এরকম একটা মেয়ের সম্পর্ক থাকুক, সেটা আমি চাই না। তোমার মতো একটা মেয়ে থাকতে সমুদ্রের সাথে এরকম একটা মেয়ের সম্পর্ক থাকুক, সেটা আমি চাই না। ইনফ্যাক্ট আমরা কেউই চাই না। হ্যাঁ সায়নী, তোমার মতো একটা মেয়ে, তুমি যদি আমাদের বাড়ির বউ হয়ে আসতে, আমাদের সবার কত ভালো লাগতো জানো? সায়নী, তুমি সমুদ্রকে ভালোবাসো, এটা কিন্তু আমাদের কারুর চোখ এড়ায়নি। আমরা সবাই তোমার পাশে আছি। এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। ওই মেয়েটার কাছ থেকে আমার ছেলেকে তুমি উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসবে। কি করে নিয়ে আসবে সেটা তোমার ব্যাপার। আমি চাই না তুমি 1 ইঞ্চি জমিও ছাড়ো, একদমই চাই না। সমুদ্র তোমার। আমার ছেলেকে তোমার সাথে থাকতে দেখলে আমি খুব খুশি হব। তুমি একমাত্র পুপুলের যোগ্য, কেউ না, অন্য কেউ না। হ্যাঁ মানে দেখো, একবার ওর বিয়ে হয়েছে বলে সেই বিয়েটা যে আর ভাঙা যাবে না তা তো নয় না। শোনো সায়নী, পুপুলকে পাওয়ার জন্যে তোমার কোনো অন্যায় হবে না। যেভাবেই হোক ওই মেয়েটাকে তুমি এই বাড়ির থেকে তাড়াও। আন্টি, ভালো বুদ্ধি দিচ্ছে ওরা, তাতে তোমার লাভ হবে, আমাদেরও লাভই হবে।
বাবা বলো, ডাকছো? আমি যে তোমায় ইডিয়েট বলি আজ রিয়েলাইজ করলাম একদম ঠিক বলি। কি কলেজ থেকে ফিরে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি তো বুঝবেই না। আমি তো এমনি এমনি ইডিয়েট বলি না, ঘটে তো কোনো বুদ্ধি নেই তোমার। মহা মুশকিল হলো তো। কি এরকম গজগজ করছো কেন? কি হয়েছে তুমি বললে বলো, নাহলে আমি শোনার জন্য দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি চলি। কিছুই বোঝো না তুমি। আমার মাঝে মধ্যে মনে হয় যে তুমি বোধহয় না বোঝার ভান করো। আমার কিন্তু এবার ধৈর্যের সীমা হারিয়ে যাচ্ছে বলে দিই। আসল কথাটা না বলে তখন থেকে তুমি কলেজ গেলে, তারপর কলেজ থেকে ফিরে এলে, তো এর মধ্যে আমি কি করলাম এমন যে? সকালবেলা কিছু করোনি তুমি? সকালবেলা কি ওই জামাতে দাগ লেগেছিল সেটা বলছো? না, সেটা নিয়ে বলছি না। সেটা সবাই দেখেছে, আমার ভালোই লেগেছে। তোমার তো সব উল্টো, যাতে লোকে লজ্জা পায় তুমি যাতে খুশি হও। হ্যাঁ, আমার সব উল্টো। যেটাতে সবাই লজ্জা পায় সেটাই আমার ভালো লাগে। আর তাছাড়া আমাদের ভালোবাসার একটা সিগনেচার সবাই দেখেছে, আমি খুশি হয়েছি। এখনো বুঝতে পারোনি নিশ্চয়ই কি ব্লান্ডারটা করেছো। তখন আমাদের ঘুরতে যাওয়ার মধ্যে দরদ দেখিয়ে সায়নীকে কেন ঢোকাতে গেলে? এই ব্যাপার একদম ইডিয়েটের মতো হাসবে না। তুমি বোঝো হানিমুন কাকে বল? সায়নী তো তোমার বন্ধু, তার চেয়েও বড় কথা ও তোমাকে কত সাহায্য করলো বলো। ও নিজে মুখ ফুটে আমাদের সাথে যেতে চাইলো, তাহলে কি করবে তুমি? ওকে না নিয়ে চলে যাবে? আমি ওরম পারবো না। বন্ধুটা কার? আমার। তোমার এত দরদ দেখানোর কি ছিল? তোমার বন্ধু বলেই তো দরদ। দূর, আমি যাবোই না। আরে দাঁড়াও, শোনো আমার কথাটা। কি এখন এখন কিভাবে বলবো, মানে ও কিভাবে এখন বললে? না না, ও কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। আমি ভাবছিও না সেটা নিয়ে। এতদিন পর আমরা দুজনে ঘুরতে যাবো প্ল্যান করেছি, আমি আমাদের মধ্যে কাউকে অ্যালাউ করবো না, ব্যাস। ছি ছি ছি, আমি কি করে এখন বলবো ওনাকে যে আপনি যাবেন না, আমরা দুজন যাব? তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি বা কি করে বলবে? ওর সামনে তো তখন বললে যে 3টে টিকিট কাটবে, এতক্ষণ তো তোমার টিকিটও কেটে ফেলার কথা। যাওয়ার প্ল্যানটা ড্রপ করে দেবো, এর বেশি তো আর কিছু হবে না। ওকে বলবো যে আমাদের যাওয়া হচ্ছে না। কি হতো আমাদের সঙ্গে গেলে? আমি তো যাচ্ছি তোমার সাথে, তোমার তাতেও হবে না? শোনো, কিছু কিছু জিনিস না তুমি বুঝতে চাও না কঙ্কাপতি, একদমই বোঝো না। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, খুব খারাপ। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটু এই বোঝাটুকু খুব প্রয়োজন। তুমি তো অনেক দিন ধরে আমায় চেনো, তুমি তো জানো যে আমি আর 5 জনের মতো নয়। তুমি যা যা বলেছো আমি শোনার চেষ্টা করেছি, কিন্তু তার মানে এই নয় চিরকাল তুমি যা বলে যাবে আমায় শুনতে হবে। তুমি এত রেগে রেগে সিরিয়াসলি কথাগুলো বলছো? মানে আমি সত্যি বুঝতে পারিনি যে আমি এত বড় ভুল করে ফেলেছি। তো তোমার বন্ধু মানে, আর ও হচ্ছে সেই বন্ধু যে কিনা আমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। ও নিজে মুখে একটা উপহার চাইলো আমাদের কাছে, আমি কি করে না দিয়ে থাকতাম বলো? তোমাকে তো মাথা ঘামাতে কে বলেছে? বলার হলে তো আমি নিজেই বলতে পারতাম না? আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুর ব্যাপারে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন আর ভুল হয়ে গেছে বলে তো কোনো লাভ নেই। যা বলার তো বলে দিয়েছো, উইথড্র তো করতে পারবে। এখন আমাকেই খারাপ হতে হবে আর কি। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো? মনে হচ্ছে খুব পাপবোধ হয়েছে। সেসব তো কিছুই না, রাগ করেছি তাই চুপ করে দাঁড়িয়ে আছো। চুপ করে দাঁড়িয়ে থাকলেও দোষ? হ্যাঁ, চুপ করে থাকলেও দোষ। নিজে অন্যায় করেছো সেই দায়টা নিচ্ছ না কেন? তুমি তো শুধু শুধু আমার উপর রাগ করছো। ও, এরপরেও তোমার মনে হচ্ছে যে আমি শুধু শুধু তোমার উপর রাগ করছি? বাহ, তাহলে তো আর আমার কিছু বলার থাকে না। চাও নিজের কাজ কর। এইভাবে বললে তো আমার চলে যেতে? হ্যাঁ, এইভাবেই তোমায় চলে যেতে বললাম। ঠিক তো? যাবো তো চলে? আমার সমস্যাটা কোথায় হচ্ছে না সেটা তুমি বুঝতে পারছো।